তাড়াতাড়ি বাজার করতে যা, বাসায় মেহমান আসবে। আর 18,000 টাকা লাগবে। বাজার করুন, ভাড়া দিই, আনুষঙ্গিক আর অনেক খরচ আছে, এটা দিয়ে হিমশিম খাই। তুই 5,000 টাকা চাইছি আর জিজ্ঞেস করতেছিস কি করবা? এটা দেখ, এখন আমার ছেলে বড় হয়েছে, ইনকাম করে, বাবা টাকা চাইছে, বলে বাবা কি করবা? বাবা ইমোশনাল কিছু নাই। আমি ইমোশনাল হচ্ছিলাম। আচ্ছা যাক, লাগবে না। আরে বাবা, বাবা তো শুনবা নাকি বাবা? তুর্য, তুমি তো চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলা না। মানে আমি তো তোমার কাছে এতটুকু এক্সপেক্ট করতেই পারি যে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবো, আমাকে দামি একটা কিছু গিফট করবা, রাইট? করে দিলাম না। মাত্র 1400 টাকার একটা ঘড়ি। আমার স্যালারি কত? 18,000 টাকা। ঘড়ির দামটা কত? 1400। এবার একটু ভাবো তো, 2 মাসের স্যালারি 18,000, এই মাসে যদি কাউকে 1400 টাকাতে একটা ঘড়ি দেয়, কি কম? তুর্য দেখো, তুমি এই সরকারি চাকরিটা পাওয়ার পরে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি আমার জন্য কিছুই কর। এতটুকু একটা স্যালারি পাই, তোমার কি মনে হচ্ছে যে এটা দিয়ে বাবার জন্য বাসা বানাচ্ছে? আমার মা ঠিকই বলে, এত বেশি মা ভক্ত ছেলের প্রেমে পড়া আমার একদমই ঠিক হয় নাই, রাইট? সরি, তোমার তোমার মা এসে বলেন আমার মনে হয় তোমার মা তোমার মাথা নষ্ট করে দিচ্ছেন। কোনো কোনো মাকে এই কথা বলতে পারেন? আধার কার্ডে কোনো কথা বলবো না, ওকে? আচ্ছা, একটা তো চাকরি পেলাম, তাই না? একটা মানুষকে খুব ভালোবাসি, খুব, তাহলে আমি মানুষকে বিয়ে করে ফেলি, কি বলো? তোমার স্যালারিটা যখন 18,000 থেকে 1 লক্ষ টাকায় যাবে, তখন তুমি আমাকে বিয়ের কথা বলবে, ওকে? গভর্নমেন্ট জব, স্কেল আছে, আমার সার্ভিস লাইফে তো আমি কখনো এত টাকা স্যালারি পাবো না। তুর্য, তুমি না কিছুই বুঝতেছো না, মানে আমি তোমাকে কি বুঝাই তুমি বোঝোই না। তুমি 18,000 টাকা বেতনে চাকরি করো তো কি হয়েছে, তুমি গভর্নমেন্ট জব করো, তুড়ি দিয়ে তুমি 18 লাখ টাকা বের করতে পারবা প্রতি মাসে। What's wrong? বুঝতেছো না, আমাকে বুঝতেছো না, ভ্যালুস বুঝতেছো না, পারিবারিক শিক্ষা বুঝতেছো না। তুর্য, তুমি আমাকে বুঝতেছো না, আর আমিও তোমাকে বুঝাইতে পারতেছি না, হ্যাঁ? আর আমি তোমাকে আর বুঝাইতেও চাই না। না, এইভাবে কনভারসেশন শেষ করতে পারবো না। তুমি কি কি বুঝাতে পারতেছি না, বলো? হ্যাঁ, এই খবর। আজকে সকালেও আমি ওর সাথে ঝগড়া করে আসছি, আমি চাই ও আমার কাছে আসবে, এসে আমাকে সরি বলবে। দেন আর এমনিতে একটু বলদা আছে তো, মানে একসাথে 2-3টা প্রেম ম্যানেজ করতে গেলে এরকম একটু ঝগড়া করতে হয় না, তো ম্যানেজ করাটা অনেক টাফ। তো ও অবশ্য তুই তো এগুলো বুঝবি না, কারণ তোর তো এরকম অভ্যাস নাই। তুই পারলে আমার কাছে কিছু শেখ। হ্যাঁ দোস্ত, আইফোন নিছিস, সুন্দর হয়েছে তো, আমি তো খেয়ালই করি নাই। আর ওই যে বুড়াটা আছে না, ওই বুড়াটা তোর তো আমার সুগার ড্যাডি পাইছিস, দিলেই তো। জিনটা কেমন দেখ, ওয়াও সুন্দর তো। দোস্ত এটা গোল্ডের নাকি? হ্যাঁ অবশ্যই গোল্ডের। ওই যে কর্পোরেট জব করে আকরাম আছে না, ও দিছে। আচ্ছা 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 দোস্ত, তুই তো অনেকগুলাকে একই দড়িতে ঘুরাইতেছিস, বিয়ে করবি কোনটাকে? তার আগে তুই আমাকে বল, মেয়েদের জীবনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? সিকিউরিটি। এক্স্যাক্টলি। সো আমি একসাথে 3টা অপশন রাখছি। দেখ, তুর্য তো জব করে, একটা সরকারি জব করে, আর এদিকে বুড়া বেটাটা আছে বিজনেসম্যান, অনেক টাকা পয়সা আছে, আর এদিকে আকরাম আছে যে কর্পোরেট জব করে। সো আমি 3টা অপশন রাখছি, আমার কাছে লাস্টলি যেটা ভালো মনে হয়, যেটা বেটার মনে হয়, আই উইল গো ফর ইট। ভালোই, তোরই দিন, যাওয়া যা। তুই বল আমার কাছে কিছু শেখ। শিখতেই হবে রে আমার। তুর্য, তুমি আমাকে সময় দিচ্ছ না কেন? কি বলো? আমি আমার ফ্যামিলিকে এতটা সময় দিই না, তোমাকে যতটা সময় দিই। আম্মা আমার খুব ভালো বন্ধু, তার সাথে অনেকক্ষণ আড্ডা দিতাম। এটা আমি 5 মিনিটের উপর কথা বলা হয় না, আমি সময়টা তোমাকে দিই। আমার অফিসের বাস যেখানে এসে থামে, ওখান থেকে আমার বাসার ওয়াকিং ডিস্টেন্স 12 থেকে 15 মিনিট। আমি প্রতিদিন দৌড়ে যাই, 7 মিনিটের টাইমটা কভার করি যেন বাকি সময়টা তোমাকে দিতে পারি। একটা বেসরকারি চাকরি করতাম, তুমি বলে হবে না, সরকারি চাকরিজীবী না হলে বাবা বিয়ে দেবে না। কষ্ট মশলা একটা চাকরি ম্যানেজ করলাম, তারপর বললো বেতন কম, এই জন্য বিসিএসসি প্রিপারেশন নিচ্ছি।
বিসিএস প্রিপারেশন নিতে তো বেশ কিছু খরচ আছে, কিন্তু দুটো টিউশনিও করাচ্ছি। মনে হলো ঠিক আছে টিউশন করা থেকে তোমাকে সময় একটু কম দিতে পারছি, একটা বাদ দিয়ে দিলাম। এখন বলতেছো সময় দেই না, এগুলো করতেছি কার জন্য? আর আমি যখন কিছু না করতাম তখন কি বলতো মনে আছে? হ্যাঁ? আমি সারাদিন ঘ্যান ঘ্যান কেন করি? আমার কোনো কাজ নাই। আর এখন যখন কাজ করতেছি এখন বলো সময় কেন দেই না? কি করবো বলো তো? আমি তো বুঝতেছি না কিছু। তোর অনেক বেশি বলে ফেললো না? একটু বেশি বলে ফেলছে মনে হয়। আচ্ছা তুর্য, আমাকে তো অনেক ছেলেরা পছন্দ করে, তাহলে আমি তোমার সাথেই কেন থাকবো? এটা কেমন প্রশ্ন? জিজ্ঞেস করতে ইচ্ছা হলো তাই জিজ্ঞেস করো আমাকে। কাম ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আমি শুধু মন থেকে ভালোবাসো এটাই যথেষ্ট? আর তোমার কি উচিত না আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, ভালো একটা 5 স্টার নিয়ে যাওয়া, ভালো কোনো গোল্ডের অর্নামেন্টস গিফট করা উচিত না বলো? আরে ভালোবাসি বলে আর সেই বলে আমি লাগছে এটাই চাই। তুমি একটা সরকারি জব করে এটাকে তুমি কাজে লাগাইতেছো না কেন? তুমি কি করতেছো? তুমি গিয়ে টিউশনই করতেছো, বিসিএস এর জন্য প্রিপারেশন নিতেছো কেন বলো? তুমি বাড়ি করবা, গাড়ি করবা, বিল্ডিং বানাবা না? তুমি তুমি কি করতেছো? তুমি জাস্ট একটা নরমাল একটা চাকরি করতেছো। মানে আমি একটা মেয়ে, আমার মেইনটেনেন্স খরচ আছে, আর এখনকার যুগে না মেয়েদের গ্ল্যামার ধরে রাখতে অনেক টাকা লাগে, বুঝছো এটা? আমি যখন স্টুডেন্ট ছিলাম তাহলে সিজি পেয়ে চাইতাম, ধরে নিলাম আমার ভালোর জন্য চাচ্ছ। যখন জব নিলাম সেই জব বাদ দিয়ে সরকারি চাকরি নিয়ে এলাম, ওটাও ধরে নিলাম আমার ভালোর জন্য। কিন্তু নিজের সরকারি চাকরি মিস ইউজ করে লাক্সারি পূরণ যে আসলে কার ভালোর জন্য চাচ্ছ আমি বুঝতে পারছি। বুঝছো মেয়েরা এমনই, মেয়েদের চাহিদা কখনো কমে না, সবসময় বাড়তে থাকে। প্র্যাকটিক্যাল। হ্যাঁ Walked in hot like summer flame. You know my vibe, you know my name. Drink so high, heels too loud. I don't chase, I run this crowd. You want a chance, better keep the pace. I'm not here for us, no more chase. No game strong, talk is cheap. Better dance, so take a seat. Don't text me, catch me on the floor. If you want love, baby, dance me more. I don't do hearts, I don't do stress. Just good vibes and glitter. Don't text me, I'm in my zone. Strap like he not dance alone. If you wanna talk, talk with your hips. Cause I don't reply, I dip. বেবি, তুমি তো জানো আমি রাজনীতি করি। হ্যাঁ বেবি জানি তো। কার রাজনীতি করি? কার রাজনীতি করো? আওয়ামী লীগের রাজনীতি করি। ওকে গ্রেট। 16 বছর তো কম কামাইনি, অনেক কামিয়েছি। তোমাকে তো আমি একটা আইফোন গিফট দিতেই পারি। ইয়েস শিওর। নাও, এটা তুমি ব্যবহার করো, তোমার জন্য শুধু। তুমি ব্যবহার করো। ও মাই গড সিরিয়াসলি? তোমার পছন্দ হয়েছে? এটা তো মনে হচ্ছে পুরনো। আর দলটাই তো পুরোনো। তোমার জন্য আরেকটা ফোন আসতেছে, দুবাই থেকে এক মন্ত্রী পাঠাচ্ছে। ঠিক আছে, একটু হাতটা ধরতে পারি? আজকে না, তুমি যখন নতুন আইফোনটা দিবা তখন ধরো। ওকে, ঠিক আছে। ইউ আর সো সুইট। থ্যাংক ইউ। আচ্ছা ধৈর্য, তোমার একটু লজ্জাও করে না? এই যে তোমার এত ছাড়ি দেই, এত বকা দেই, মানে লজ্জা নাই তোমার একদম বলতে? কি হয়েছে? আমরা পুরুষ না, আমরা ঝাড়ি খেয়ে অভ্যস্ত। বাবার কাছে ঝাড়ি খাই, মার কাছে ঝাড়ি খাই, অফিসে ঝাড়ি খাই, সোসাইটিতেও ঝাড়ি খাই। ঝাড়ি খেতে খেতে না আমরা বেহায়া হয়ে গেছি, চামড়াটা গন্ডারে হয়ে গেছে। পৃথিবীর কোনো ঝাড়ি আর এই চামড়া ভেদ করতে পারে না। তাই ঝাড়িতে কিছু হয় না, ঝাড়ি সুন্দর। হয়েছে, চলো আসলে দেখাই। বল। কি করতেছস? তুই আমার কয় বছর ছোট? 2 বছরের। বড় ভাইয়ের সারা জীবন ভাইটাকে এখন সে নাম ধরে রাখছিস, ভয়ঙ্কর থেকে শিখছিস, নতুন নতুন ফ্যাশন করতে জন্মায় তোর। বড় ভাইয়ের দায়িত্ব পালন করস না, আবার কথা বলস। যাই হোক, তুই বড় ভাইয়ের দায়িত্ব পালন কর, তোর আমি সম্মান দিতে দিতে একদম আকাশে তুলে এলাম। এখন ছেড়ে হইতেছে, তুই কই যেতেছিস? সে যে জায়গায় যাস, তোর সাথে আমার কিছু কথা আছে। তুর্য, আমার একটা ব্যাগ লাগবে।
আমি ফার্স্ট ইয়ার থেকে এক ব্যাগ ইউজ করে ভার্সিটি ভালো লাগতেছে না, আর নতুন ব্যাগ লাগবে। এটা প্রবলেম। এটা দিলেও রাখবি। ঠিক আছে, শোন, এই মাসে একটু খরচ বেশি হয়ে গেছে বুঝছিস, আগের মাসে কিনে দেবো। শিওর? 100% শিওর। ঠিক আছে। ঠিক আছে, আগামী মাসে কিন্তু তুলটা পাল্টা কিছু করতে পারবি না। ভালো একটা ব্যাগ কিনে দেবো, হবে? হ্যাঁ, 2-3 হাজার টাকা হলে হবে না? কত? 2-3 হাজার। মানে ঠিকই ফাইজলামি করতেছস আমার সাথে। আমি একটা ব্যাগ দেখছি অ্যাডিডাস এর ব্যাগ 9,000 টাকা, 2-3 হাজার টাকা দিয়ে আমি কি করবো রে ভাই? ভাই আমার তো স্যালারি অর্ধেক 9,000 টাকা, এত টাকা দিন তোর কেমন ব্যাগ দিব না একটা সময়, আপাতত। এই যে এখনই তুই আমার সাথে আমতা শুরু করছস, পরে আগামী মাসে কি করবো আমি বুঝতেছি না। আমার মা তো ঠিকই কয় না যে তোর ভাই আসলে সব টাকা পায়লাপুর পিছে খরচ করতেছে, তুই সব পায়লাপুর পিছে। একদম না, থাপ্পড়া তুই সব ফালাই দিব বেয়াদব। ভাইয়ের সাথে কেমন কথা বলতে জানোস না? তুই আমার গায়ে হাত দিছস, তোর ভাইয়ের গায়ে হাত দিছস, তোর গার্লফ্রেন্ডের লেগা। মায়ের সাথে কথা বুঝতে পারে। তো কইছে মা, মা, আমি তোমার বড় ছেলে, যদি কোনো প্রবলেম হয় আমার বলতে পারো তো। আমার যদি কোনো দোষ থাকে আমাকে একটা থাপ্পড় দিবা, বকা দিবা, যা ইচ্ছা তাই করবা, কিন্তু এটা তো তোমার আর আমার ভিতরে একটা ব্যাপার। তুই পাইলের কথা শুনে বলতে গেছিলাম, ছোট মানুষ না? আর কি হয়েছে রিজু? আমি 3,000 টাকা আমি একটা ব্যাগ কিনতে চাইছি, ও আমার 3,000 টাকা দিতে চাই, আমার গায়ে আমার হাত। এটা বাচ্চার মতো করবি না, ছোটবেলা থেকে দেখতেছি আব্বা আমার সামনে আসলে বাচ্চার মতো ভং ধরস, একদম ঘেটি বারো এটা লাথি মারণ করে। আমার একটু আগে আমার গায়ে হাত দিছে, একটু আগে আমার গায়ে হাত দিছে। আমি একবার এই তোরে না বলছি ওর কাছে ব্যাগ ট্যাগ কিছু চাইতে না? আমার ভুল হয়ে গেছে ব্যাগ চাওয়া, ভাই হিসেবে আমি ব্যাগ চাইতে আসছিলাম। আমার এইসবের পানি এই চল, তোর ব্যাগ লাগবে না, চল। ও বদলাই গেছে অনেক। তুর্য, তুর্য, এত সিরিয়াস টমেটো নিয়ে তুমি কেন করতেছ আমাকে বলো তো? অবশ্যই এটা সিরিয়াস টমেটো। আমি যদি তোমাকে মিথ্যা বলে একটা মেয়ে কিনে বেঁধে দিতাম। আমি তোমাকে ট্রাস্ট করি, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ঠকাবা না, আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরবা না। তোমার চোখে সেই কাজ কখনো দেখিনি। তুর্য, আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম, আপনার আমার জাস্ট ভালো একটা ফ্রেন্ড, এবং এটা তোমাকে আমি বলছি, এখনো বলতেছি, অনেকবার বুঝাইছি, বোঝানোর চেষ্টা করতেছি, বাট তুমি বুঝতেছো না। হাত ধরছে কেন? হোয়াট? হাত ধরছে কেন মানে? ও ও আমার ছোটবেলার ফ্রেন্ড, ও আমার হাত ধরতে পারে না? ছোটবেলার ফ্রেন্ড হাত ধরবে? তুমি তুমি এমন ভাবে বলতেছো, মানে ও যেন কি করে ফেলছে। আমার ছোটবেলার ফ্রেন্ড আমার হাত ধরতে পারে না? তোমার মনস্কতা তো নিচ্ছ কেন? আমি হাত ধরি। তুর্য, তুমি তো লিমিট ক্রস করে কথা বলতেছো। আমি এরকম কোনো কিছু করি নাই যে তুমি আমার সাথে এইভাবে কথা বলবা। আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে গেছি, আমার হাত ধরে আমার সাথে কথা বলতেছিল, আমি জাস্ট একটা কথা বলছিলাম, আর একটা কনভারসেশনে ছিলাম, কিন্তু তুমি ভুল বুঝে আমাকে ভুল বুঝাইতেছো জিনিসটা যে আমি রং না, আমি রাইট। আমি আমার ফ্রেন্ডের সাথে বের হইছি, তুমি আমার জাস্ট এই মুহূর্তে মনে হয়েছে তোর সাথে রিলেশনে যাওয়াটাই আমার বোকামি হয়েছে। তুমি আসলে আমাকে ডিজার্ভ করো না। আমি তোর সাথে কথাই না বলতেছি। আগে জানলে তোর পিছনে এত টাকা ব্যয় করতাম না। ঠিকই বলছো, আমাদের ছোট ছেলের জন্য টাকাগুলো রেখে দিলে ভালো হইতো। ও আমাদের কথা ঠিকই শুনে। হাজির এটা মানে ইসি দেখায় আর কি, সততা দেখায়, নীতি কথা শোনায় আমাদের। আমরা চাকরি করি নেই। আমি ট্যুরে মুড়ে যাইতে পারবো না, ট্যুর আমার লাইফে যায় না, আমার কাছে টাকা পয়সা নাই, টাকা পয়সা বড় ফ্যাক্ট, বুঝোস তাই? আর কিসের বড় ভাই? আর খালি নামের বড় ভাই, এ পর্যন্ত কিছু করছে, কিছু দিতে পারছে? বাদাইম্মা একটা, হ্যাঁ?
বুঝতেছস আমার বাপ মার এত টাকা খরচ করে ওর একটা সরকারি চাকরি দিছে আমার ভাই আমার 400-500 টাকা দিতে ওর মনে কর ছিঁড়া যায় জিনিসপত্র কইলাম টুরের লেগা করে টাকা দাও এমন লাগাই দিছে এখন বন্ধু বান্ধবের কাছে কয়জনের কাছে কালারুম তুই আমার বেস্ট ফ্রেন্ড তোর আমি জিনিসগুলো শেয়ার করতেছি খালি তুই জিনিসটা বোঝ ঠিক আছে আমি আমার বাপ মার কাছে টাকা চাইতাম না আর আমার ভাইয়ের কাছে এত জীবনেও চাবো না ওই একটা মানে ওরা দেখলেই মনে হয় আমি ওরা গাইলাই আমি খালি গাইলা দিতে পারি না তুই আমার একটা গাইল দে আমি শুনলাম মনের ভিতরে শান্তি আসো হ্যাঁ কেন দিছো তুমি ঘুষ কেন দিছি সেটা তুমি বুঝো না না আমি বুঝি না আমাকে বুঝাও এই 7 লাখ টাকা দিছি যাতে তুমি সরকারি চাকরিটা পাও আর এই সরকারি চাকরিটা পাইলে তোমার উপরি কামাই হবে আর সেই উপরি কামাই দিয়ে আমরা সবাই ভালো থাকতে পারবো এই কারণে তোমরা আমাকে চাপ দিচ্ছ যে আমি ঘুষ খাই না। হ্যাঁ ঘুষ খাওয়া যে হারাম, ঘুষ দেওয়া যে হারাম, আমি কার কাছ থেকে শিখছি? তোমাদের কাছ থেকে। তোমরা এখন আমি ঘুষ খেতে বলতেছো? এত নীতি কথা মারা বুঝছো এই নীতি কথা দিয়ে দুনিয়াটা চলে না এই পেট নীতি কথা বোঝে না দেখ বাবা, দুনিয়াতে চলতে টাকা লাগে, টাকা ছাড়া তো দুনিয়াতে কোনো দাম নাই। আর তোর অফিসে সবাই তো উপরি কামাই করতেছে, উপরি কামাই করে তাদের পরিবারকে ভালো রাখতেছে, তাহলে তুই কেন পারবি না? আর তোর বাবা যখন ব্যাংক থেকে 7 লাখ টাকা নিয়ে তোকে দিছে, তাহলে তুই এখন আমাদেরকে দেখ, এটাই তো তোর দায়িত্ব। আচ্ছা, তার মানে আমাকে তুমি লেখাপড়া করাইছো, খাওয়াইছো, পালছো, এর বিনিময়ে এখন আমার তোমাদেরকে পালতে হবে। সেটা যদি হালাল টাকা না হয়ে হারাম টাকাও হয়, সেটাই করতে হবে, তাই তো? আরে বাবা এই যুগে এত ভাবলে হয় হ্যাঁ আসলে আমারই ভুল হয়েছে বুঝছো এই এতগুলি টাকা আমি ওর পিছনে ব্যয় না করি যদি আমি জিমের পিছনে ব্যয় করতাম তাহলে জিম আমাদেরকে খুব ভালো রাখতে পারতো শোনো, সে ঠিকই উপরি কামাই করে, উপরি কামাই করে ওই যে তার গার্লফ্রেন্ড আছে না পায়েল, সেই মেয়েটার পিছনে খরচ করে। তোমরা একটা জাহান্নামকে ভয় করো, বুঝছো? যে কথা বলতেছো, আমি নিজেও জাহান্নামের আগুনে পড়বো, তোমরাও জাহান্নামে যাবা। একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তো চান্স পাইনি না আইসা বললি যে বাবা আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো আমি পড়াইলাম কই তখন তো তুমি জিজ্ঞেস করো না যে বাবা তুমি এতগুলি টাকা কই পাইছো ছেলেকে তো বাস্তবতা শিখাও নেই, যদি বাস্তবতা শিখাইতা তাহলে তো ছেলে টাকার মর্ম বুঝতো, সে তো টাকার মর্ম বুঝতেছে না। ঠিক কথা, একদম ঠিক। সব থেকে সুন্দর বিষয়টা কি জানো? পৃথিবীতে এই সময় একজন সৎ ছেলের মূল্য তার বাবা মাই দিচ্ছে না। বাইরের মানুষের কি হয়ে যাবে বল? 7 লাখ টাকা দিয়ে আমার চাকরিটা নিয়ে ফেলছো, আমি নিজেও জানি না। 3 লাখ টাকা চাইছিলাম তোমার কাছে, বাবা একটা ব্যবসা করি, 100% প্রফিট গ্যারান্টি ছিল এখানে। তোমার টাকাটাও তোমাকে ফেরত দিতে পারতাম, আমি সৎভাবে কাজটা করতে পারতাম। তুমি 7 লক্ষ টাকা ঘুষ দিয়ে দিলাম, তখন যদি সেই 3 লক্ষ টাকা আমি ব্যবসায় ইনভেস্ট করতাম, আজকে তোমার টাকাও আমি দিতাম, আমি সৎভাবে চলতে পারতাম। আমাকে ঘুষের টাকার জন্য তোমাদের কথা শুনতে হতো না। টাকা দরকার তো, হ্যাঁ? টাকা দরকার, হ্যাঁ? ফাইন, এইভাবে টাকা দিব। এটা তো তুই বলে আমার খোঁজ করতেছো কিসের টাকা তোর কাছে রাখ তোমার অনেক কষ্ট যায় ওটা যাই হোক আমি রেখে দিতেছি তুই কর ওই বাজারটা নিয়ে আমার টেনশন করিস না বুঝছো ওই আমি তোর অনেক প্রেশার যাই তুই আমার কইস যা লাগে আমার কইস আমি দেখুন হ্যাঁ সাবধানে যাও, সোজা 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 চলে যাও, সাবধানে নাও। এটা হচ্ছে বাম পাশের রুমে নিয়ে যাও। বাচ্চার জন্য কিছু জিনিস নিয়ে এসছি, তোমার রুমের জন্য একটা এসি আনছি, সেখানে এসিতে হবে না? হ্যাঁ হবে তো, তুই খাবারের বসার মতো কেন? ওগুলো দেখতে হবে না, আর কিছু জিনিস আছে আমি দেখতেছি, তুমি ওগুলো কেটে লাগাই দাও। ধৈর্য দেখছস কি বললি বল? বল ধৈর্য কি বললি বল? বল ভাইয়া আগে টাকা শোনা বুঝেছিস? আগে লাগবে না, লাগবে না? Yeah. Yeah. Too fast, tonight's a thrill. Now bitch and last, so save your lines, don't even try. I'm the reason, sparks fly. Walking hot like summer flame. You know my vibe, you know my name. দুজন
এই তোর জন্য কি করতেছো? বাজারে যাবে না? আরে আজকে শুক্রবার না, এই একটা দিন তো আমার ছেলেটা রেস্ট নাই। ও ডাকতেছো কেন? ও রেস্ট নাকি? তুমি কি লাগবে আমরা তো আমি আসি। এই যে ভিতরে লিস্ট আছে। আরাম করে ঘুমাইতেছে। আর শোনো শোনো, কফি বানিয়ে রেখো, ওটার আগে তো কফি বানিয়ে রেখো, ঠিক আছে? এটা তোমার জন্য কিনলাম, নিউ গিফট ফর ইউ। দাও দাও, বলো তো কেমন? সরি, ভুল কোশ্চেন আস করছি। এটা দাম 1.5 লাখ টাকা। ভালো 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 তো, তুমি অনেক ভালো। শার্টটা $300 কেনা। I love me. I know you love me. আচ্ছা, তোর আমরা বিয়ে কবে করতেছি? Sorry? বিয়ে ভাবে এখন ভালো বলবো। ও মা, তুমি না সবসময় আমাকে জিজ্ঞেস করতে যে আমরা কবে বিয়ে করবো, কবে কি আসবে বিষয়। এখন হঠাৎ করে বলতেছো ভাবি নাই। মানে শোনো, তুমি কি তোমার সাথে 3-4 বছর প্রেম করছো, হ্যাঁ? তো আমি তোমাকে এত সহজে ছাড়তেছি না। আমি জানি তুমি আমাকে এখন আর এত সহজে ছাড়বে না, কারণ আছে না, তবু বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো। চলো, তোমরা সবকিছু দিই, রাইট? হ্যাঁ, সবকিছু দাও। কি করেছো? জ্ঞান দিয়ে কিনছো? লাগলে বলবা, এটাও কিনে দেবো। এই তুর্জুমা, কি ব্যাপার? তোমার ছেলে অফিস থেকে ফিরে সবাইকে ছাদে আসতে বললো, ব্যাপার কি? সেটা তো আমি জানি না, আমাদেরকে একই কথা বললো। আমার মনে হয় পায়েলের সাথে বিয়ে শাদীর ব্যাপারে কথা হচ্ছে বলতে এই আর কি। হ্যাঁ, এটা হইতে পারে। সমস্যা কি? ওরা তো এখন সেটেল। আমারও কোনো আপত্তি নাই। কি রে বাবা, এত টাকা তোর কাছে? বাবা কি জিজ্ঞেস করলো মাত্র? এতগুলো টাকা কেন? হ্যাঁ। আমি অনেক হিসাব করে দেখলাম, ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে আমার এডুকেশনের পিছনে অলমোস্ট 50 লক্ষ টাকা তুমি খরচ করেছো। পুরো টাকাটা তোমার নামে চেক। বলো তো, একটা ছেলে কখন দুর্নীতিবাজ হয়? ফ্যামিলির প্রেশার, বাবার প্রেশার, মার কটূক্তি, ছোট ভাইয়ের অসম্মান, সমাজের অসম্মান, ভালোবাসার মানুষটার প্রেশার, অসম্মান, চিট, সবকিছু না বাধ্য করে একটা ছেলেকে দুর্নীতিবাজ হওয়ার জন্য। মূল্যবোধ বললে কি কিছু এক্সিস্ট করে বাবা? আমার বাবা যদি অসৎ না হতেন, ঘুষখোর না হতেন, তাহলে তো এই টাকাটা দিতাম না। যেহেতু উনি একজন ঘুষখোর, তাহলে ঘুষের টাকাটা দিয়ে দিলাম। প্লিজ নো। আর এই টাকার সাথে তুমি তো পরিচিত, নতুন তো কিছু না। মাথা কেন নিচু করে আসো? তোমার মতো কিছু মানুষ আছে সমাজে যারা মাথা উঁচু করে ঘুষ খায়। মাথা উঁচু করো, মেক আস প্রাউড। মনে করে নিও যে একটাই সন্তান জন্ম দিয়েছ, আমি পারলাম না, বুঝছো? তোমাদের টাকা শোধ, এবার আমি আমার মতো চলে যেতে চাই। এই দুর্নীতির টাকা কামাই করতে যে এই লাস্ট কয়েক মাসে আমি এত এত মানুষের এত ক্ষতি করেছি, আমার এটা হজম হচ্ছে না। দেশটা তো আমার, বুঝছো না? মানুষগুলো তো আমার। একজন ভদ্রলোক পেনশনের টাকার জন্য দৌড়াচ্ছিল আমার চোখের সামনে। এই লোকটাকে আমি অমানুষের মতো খাটিয়েছি কয়দিন, তারপর টাকা দেইনি। আরো তোমার 2 বছর, 4 বছর, 5 বছর বাঁচবেন না। ভুলেও যদি তার কবরের সামনে থেকে হেঁটে যায়, আর আমি যদি কোনো জানতে পারি যে এটা ওই লোকের কবর যাকে পেনশনের টাকার জন্য এতদিন ঘুরিয়েছি আমি, যেন আমার বাবার হাতে আমার ঘুষের টাকা তুলে দিতে পারি, আমি কিভাবে তখন নিজের চোখ আয়নাতে নিজের মুখ খুঁজে দেখবো বলো? হ্যাঁ, আমার পক্ষে তো সম্ভব না। আই এম সরি বাবা, অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু সবাই তোকে মারি, তুই তো আমাকে সম্মান করতে পারিস না। এক কাজ কর না, এটা গুলো রাখো না তুমি, প্লিজ এনজয়। তুই তো মান না আমাকে, প্লিজ একটু মান না জিম, একটু মান না, একটু মান না। তোর ভাইটাকে একটু মান না জিম, মান না জিম, আমাকে মার, আমাকে আরো মার।
জান বিয়ের পরে হানিমুনে কোথায় যাবো ভাবছো? তুমি যেখানে নিয়ে যাবা সেখানে যাও। আপনি তো জান না যেতে চাই তোমাকে নিয়ে। মানে সারাক্ষণ তোমার দুষ্টামি করতে হবে না। তোমার এখানে আসার আগে বাসায় ছিলাম, একটা ঘটনা ঘটে আসছে জানো কি? আমার বাবা আর মা আমার ভাই সবার সাথে বসছিলাম, বসে সবার সাথে সম্পর্ক শেষ করে আসছি, বুঝছেন? বুঝলে সম্পর্ক শেষ করে আসছিলাম। আর বাপ ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ করছে সব টাকা এইভাবে তার মুখে চলে আসছে। এই তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? ঠিক ছিল না আগে, কেন দিয়েছে? কিছু মানুষের জন্য দুর্নীতি করতে করতে নিজের কবরটাকে আজবের জায়গা বানিয়ে করতেছে, বুঝলেন? মানুষের বিরুদ্ধে তুমি একজন যেন ভাবতেছি তোমারটা ছেড়ে দিয়ে কি হবে। একটা প্রশ্ন উত্তর দাও তো, তোমাকে তো আধার দেয় তাই না? মানে টাকা পয়সা তো দেই, শপিং করে দেয়, টাকা পয়সা দেই নাকি? বাকি টাকা পুরো কেন? তুজো তুমি সব কি বলতেছো জান? কিসের ব্যাকআপ, কিসের কি? আকরাম তোমার আব্বা, একটা আছে না চিনি বাপ্পা, তোমার সুগার ড্যাডি, আর তো দুইটা আছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, এগুলো কেন জান? তোমাকে তো আমি কম দিই না, ধরেই নিছি। আচ্ছা ঠিক আছে, তোর ফ্রেন্ড আকরামও তো এরকম তাই না? আকরামও তো আমার ব্যাপারটা জানে যে আমি ফ্রেন্ড। হ্যাঁ, তোমার ড্যাডি কি জানে? সুগার ড্যাডি যে দেয় তোমাকে টাকা পয়সা, হ্যাঁ কি জানে? আমরা কি আমরা দুজন তো সন্তান, আমি আর আকরাম ফ্রি দিয়ে তোমার দুটা সন্তান পেয়ে গেল, শুধু তোমার পিছনে যত ইনভেস্টমেন্ট, তাই না? জান শোনো, আমার সময় তো ভটকে গেছো, আমি তো বুঝে গেছি তুমি তো মেয়ে না। তুমি তো একটা জেলে বর্ষি নিয়ে নামছো বড় বড় মাছ ধরতে। হ্যাঁ, আমি একটা মাছ, আকরাম একটা মাছ, ড্যাডি একটা মাছ, আরো দুটো মাছ আছে যারা রাতের বেলা এসে পিৎজা খাওয়ায়। রাতের কি কি খাওয়ায় তোমাকে? হ্যাঁ, কি কি খাওয়ায় রাতে জান? এত সস্তা পিৎজার জন্য দাও। হ্যাঁ, আমাদের বিষয়টা না বুঝলাম, এটা স্ট্যান্ডার্ড আছে। পিৎজার জন্য দিয়ে দাও, পাস্তার জন্য দাও, ফ্রাইড চিকেনের জন্য দাও, আগে কি দাও? আচ্ছা ভালো কথা, আমি তো বলে দিচ্ছি মানে আকরাম, তোমার ড্যাডি, তোমার যে পিৎজা পাস্তা জানেরা সবাই একসাথে বসছিলাম, বোর্ড মিটিং হয়েছে একটা, ওরা জেনে গেছে বুঝছো তোমার বিষয়টা। আমি তো তোমার এখান থেকে চলে যাবো, ওরা থাকবে তো না? নাকি ব্যাকআপের স্টোরেজ ফুল হয়ে গেল কেন? হ্যাঁ, আর শুধু এটাই না, আমি কিন্তু তোমাকে এখানে এসে আসলাম জুতা দিয়ে আগে মুখে একটা বাড়ি দিব। কেন দিবি বলতো? এখানে আসার আগে আমি তোমার আম্মাকে ফোন করছি, টাকা পয়সার বাইরে তাদের যে বিলাসিতা লাক্সারি টাকাগুলো যে আমার কাছ থেকে আসে, হ্যাঁ জানে? তোমার বাপের খবর পাইছি, কি যেন বলছি না, সরকারি চাকরিজীবী না হলে তোমার বাপ হচ্ছে তোমার সাথে বিয়ে দিবে না। তোমার বাপ যেন কি করে জান? হ্যাঁ, তোর বাপ কি করে বলো না, বলো না, বলো না, তোর বাপ কি করে? ফোর্টম্যান যদি হয়ে থাকে, আমি যদি ভুল না করি, তোমার আম্মার মাথার সোনালী কালার রঙের চুল মেনটেন করতে আর হচ্ছে একটা যেমন 30,000 টাকা পড়তে অনেক টাকা খরচ হয়েছে। এত টাকা তো তোমার আব্বার স্যালারিও না, এটা একটা কই পাইছে জান? হ্যাঁ, কথা বলতেছো না কেন? তোমার আব্বা এই টাকাগুলো কই পাইছে? তোমরা যে আমি মারবো, তোমরা যে আমি কাটবো, তোমরা যে জুতা বাড়ি দিবো, ওটা দিতে পারতেছি না। দোস্ত তোমার একার না, আমি তো একা অসহায় না, তোমার আব্বা অসহায়। হ্যাঁ, ওই ভদ্রলোক টাকাগুলো কোথায় পায় জান? পায় না। আমি তোমার চোখে কুমিরের পানি দেখে যদি তোমাকে মাফও করে দিতে চাই, কেমনে মাফ করবো বলো? কালকে তোমার ফুটফুটে একটা মেয়ে হবে, তোমরা তো ওকেও নষ্ট করে ফেলবে জান। আমার মেয়ে কেন তো নষ্ট করে ফেলবা? ফেলবা না? হ্যাঁ, এই তুমি চুলে কি রং করবা? গোলাপি, সবুজ, বলো? আমার বাচ্চা কাছে তুমি বেশি মনে জান, বুঝছো? তো বেটার যাও অন্য জায়গায় যে খোঁজো, ঠিক আছে? তোমার সাথে যা সম্পর্ক ছিল, যেসব ছিল সবকিছু শেষ। হ্যাঁ, যাইতেছে না আসলে বিষয়টা। টাকা যদি ইনভেস্টই করতে হয়, এরকম 12 জায়গায় কেন করবো বলো? এক জায়গায় করবো, একটু অপেক্ষা করি। আমি সব থাকলে করতে পারবো, ভালো একটা মিশিয়ে ফেলাবে নাকি? আবেগটা একটু মাটি দিতে হবে জান। তুমি তো পথ খেয়ে গেছো, বসে আছো কেন? বৃষ্টি হইতেছে, যাও যাও না। আচ্ছা বিস্কুট দিব, বিস্কুট বিস্কুট দিব রে। হ্যাঁ, বিস্কুট দিব, বিস্কুট রুটি দিব, রুটি দিব। চা বেরো, কি করবি? চাটবি, পা দিব, চাটবি, টাকা লাগবে? এই টাকা লাগবে তোর?